আজকে দেখেন আমরা চাকের মধু নিয়ে আসছি। এখানে প্রায় 10-15 কেজির মতো হবে মধু। কিন্তু এই মধুগুলা দেখা যায় এইভাবে রাখলে পারে কিন্তু সম্পূর্ণ চাক থাকে না, চাক থেকে কিন্তু দেখেন মধু অলরেডি বের হয়ে গেছে। আর এটা হলো সরিষা ফুলের মধু। দেখেন আমাদের চাকগুলা মার্শাল্লাহ একটু মোটা সাইজের। এটা সবসময় কিন্তু মোটা সাইজের হয় না, অনেক সময় কিন্তু পাতলা সাইজের হয়। দেখেন একদম পাতলা সাইজের। আর শীতের সিজনটা তো এটা বেশিরভাগ দেখা যায় পাতলা মধুগুলো হয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, বর্তমানে সরিষা ফুলের মধু কিন্তু দেখা যাবে বেশ কিছুদিন পরে জমে যেতে পারে। এখন মধু জমলে যে সেটা ডুপ্লিকেট মধু তা কিন্তু না, কারণ অনেক সময় সরিষা খেতে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকলে তখন দেখা যায় মধুটাও কিন্তু ওইরকমই হয় এবং মধুটা গলে যায়। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে মধু জমে গেলে কি মধুটা ডুপ্লিকেট কিনা, ঠিক আছে? তো এই যে যে চাকগুলো আমরা সংগ্রহ করছি, এটা সম্পূর্ণ অথেন্টিক চাকের মধু। চাকের মধু বলতে গ্রাম অঞ্চলে যে চাকগুলো বসে এবং মৌমাছিগুলো যে ন্যাচারাল ভাবে যে গাছ থেকে ফুলগুলো সংগ্রহ করে, সেটাই কিন্তু চাকের মধু। এটা কিন্তু চাষের মধু না যে একটা বাগানে বসায় তারপরে একটা খামার করা হয়েছে সেইখান থেকে চাকগুলো কালেক্ট করছি, কারণ সেগুলো কিন্তু চিকন হয়, কিন্তু এইরকম মোটা সাইজের কিন্তু সেগুলো হয় না। ওটা কাঠের ফ্রেমের মধ্যে কিন্তু করা হয়। আর আমাদের আরো একটা চাক আপনাদেরকে দেখাই। মার্শাল্লাহ, এটা মনে হয় কত হাফ কেজির মতো হবে। দেখেন একদম ভিতরে দিয়ে ভরা, মানে মধু দিয়ে ভরা। দেখেন পুরোটা খোপ বলে না কি বলে, এটা কিন্তু পুরোটা ভরা। আর অলরেডি দেখেন এখানে কিন্তু মধু রয়েছে। মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ, কিন্তু একদম পিওর অথেন্টিক।